নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা ইলিশ মাছের নতুন রেসিপি, যার নাম হলো ইলিশ মনোহারি। এটা ইলিশ মাছের একটা অন্য ধরনের রেসিপি, যেটা গরম ভাত বা পোলাও দিয়ে খেতে দারুণ লাগে। চলো দেখে নিয়ে এটা বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমে ইলিশ মাছ নেব, সেটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অল্প করেই দেবো। এগুলো দিয়ে একটা মশলার মিশ্রণ বানাবো। তার জন্য মিক্সার জারে টক দই, কাজু বাদাম, আমন্ড বাদাম আর ভাজা পেঁয়াজ বা বেরেস্তা অল্প করে দেব, 1/4 কাপের মতো। আর চেরা কাঁচা লঙ্কা দেবো 3-4টে, তোমাদের ঝাল যেরকম লাগে সেরকম দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো। এই স্মুথ পেস্টের থেকে 2-3 চামচ ইলিশ মাছের মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে রেখে দেবো। এভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এরপরে কড়াইয়ে সর্ষের তেল বা সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বানিয়ে রাখা যে মশলার মিশ্রণটা সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 1-2 মিনিট মতন কষাবো। অল্প করে করে জল দেবো, দিয়ে মশলাটার থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প করে জল দেবো আর কষিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষে নেব। এরপরে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে নেব, দিয়ে হালকা করে উল্টে পাল্টে নেব। এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে যখন মাছটা অল্প সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আন্দাজ মতো নুন আর অল্প করে চিনি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো ওই মশলার বাটি দেওয়া জলটা দেব। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। যখন ঝোলটা বেশ ফুটে উঠবে, ঘন ঘন হয়ে আসবে, শেষে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ কিছুটা ছড়িয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করেছি। এটা পোলাও দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আরেক দিন। তোমরা সবাই ভালো থেকো, আর বর্ষাকালে এরকম ইলিশ মাছের নতুন নতুন রেসিপিগুলি বানিয়ে দেখো কেমন লাগলো। আজ আসি, অনেক ধন্যবাদ।